ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। এক ভাই প্রশ্ন করেছেন কবর জিয়ারতের নিয়ম কি? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কবর জিয়ারতের নিয়ম হচ্ছে গোরস্থানে গিয়ে কিবলামুখী হয়ে দোয়াগুলো পড়া, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। কবর জিয়ারত মানে হচ্ছে সাক্ষাৎ করা, অর্থাৎ কবরের সাথে সাক্ষাৎ করা। পিতামাতার কবর হোক বা অন্য কারো কবর হোক, গোরস্থানে গিয়ে কবরের সাথে সাক্ষাৎ করা, এটাকে আরবিতে বলা হয় জিয়ারত। তো এই জিয়ারত করতে গিয়ে তাদের জন্য দোয়া করা, বিশেষ করে প্রবেশ করার পর, গোরস্থানে প্রবেশ করার পর দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করতেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াটি পড়তে হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়া আনতুম সালাফুনা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। এই দোয়া পড়তে হবে না, আগের দোয়াটি পড়বেন। এবং যদি পিতামাতার জন্য কেউ দোয়া করতে চায়, সেক্ষেত্রে সে একাকী হাত তুলে দোয়া করতে পারে। সহিহ মুসলিম 974 নম্বর হাদিস। তবে সেখানে সির্ফ দোয়া ব্যতীত সালাত, তেলাওয়াত, জিকির, আজকার, দান, সাদাকা কিছুই করা যাবে না সেখানে গিয়ে। জুমার দিন কবর জিয়ারতের বিশেষ ফজিলত সম্পর্কে যে কয়টি হাদিস রয়েছে তা হচ্ছে মওযু বা জাল হাদিস। এজন্য বিশেষ করে জুমার দিনও কবর জিয়ারত করা যাবে না। প্রত্যেক দিন করছেন বা হঠাৎ করে একবার জুমার দিন মনে পড়লো বা যে কোনো দিন মনে পড়লো জিয়ারত করে আসেন, সেটা ভিন্ন কথা। আর সেখানে নিজের জন্য দোয়া করাতে কোনো বাধা নেই, কারণ কবরস্থানে গিয়ে দোয়া করলে মৃত্যুকে স্মরণ করা হয়। সহিহ মুসলিম 574 নম্বর হাদিস। এখানে একটু বিষয় হচ্ছে যে মহিলারাও কবর জিয়ারত করতে পারবে, যেহেতু জিয়ারত মানে হচ্ছে সাক্ষাৎ করা। মহিলারাও কবর জিয়ারত করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করার সময় তাকে বলা হলো, রাসূল কি কবর জিয়ারত করতে নিষেধ করেননি? তখন তিনি বললেন যে হ্যাঁ, নিষেধ করেছিলেন, তবে পরে তিনি কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন। মুসনাদে আবু ইয়ালা হাদিস নাম্বার 4871 নম্বর হাদিস। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর আহকামুল জানাইজের প্রথম খণ্ডের 81 পৃষ্ঠায় হাদিসটি রয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইয়ের কবর জিয়ারত করতেন। তো তিনি একজন মহিলা মানুষ, কবর জিয়ারত করতেন, তাহলে বোঝা যাচ্ছে যে মহিলারা কবর জিয়ারত করতে পারবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর জিয়ারতের দোয়া শিখিয়ে দিয়েছিলেন। সহিহ মুসলিমের 974 নম্বর হাদিস, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া শিক্ষা দিয়েছিলেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি যেন কবর জিয়ারত করতে পারেন, এই জন্য তাকে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছিল। তবে সেখানে গিয়ে সৌরভে কান্না করা বা অযথা কোনো কাজ করা যেগুলো শরীয়ত সমর্থিত নয় বা অভিশাপের কারণ হয়ে দাঁড়ায়, এগুলো কোনো কাজ করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে, নইলে অভিশাপের শিকার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি পদ্ধতিতে যেন কবর জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।